বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সকাল বিকালের নাস্তা। এটা কিন্তু চাইলে ডিনারেও রাখতে পারেন। ঝটপট খুবই মজাদার হয়েছিল। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। 2টি নুডলস ভেঙে দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে আসলে তখন নুডলসের যে মশলা আছে সেটাও দিয়ে দিলাম। আমি একটি মশলা এখন দিয়েছি। এখন আমি পানিটাকে একদম শুকিয়ে নেব। নুডলসটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি আরেকটি মশলা দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে চুলার আঁচটা 80% করে আমি এটা সিদ্ধ করার জন্য বসিয়ে রেখে দিব চুলায়। তারপরে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। একটি বাটিতে 3টি ডিম নিব। প্রথমে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। পরে 2টি ডিম দেওয়ার পরে দেখব যে হচ্ছে কিনা, না হলে আমি আরও একটি ডিম অ্যাড করব। এখন 2টি ডিম আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি 1/2 টেবিল চামচের মতো। তারপরে এখানে গাজর কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ধনে পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপরে কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমি এখানে বরবটি দিয়ে দিব 2 টেবিল চামচ। দিয়ে সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিব। একটি চামচ দিয়ে সুন্দর করে অনবরত ডিমটা যাতে ভেঙে যায় খুব সুন্দর করে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে আরেকটি ডিম দেওয়া লাগবে, তাই আমি আরেকটি ডিম এখানে ব্যবহার করেছিলাম। সেটা করার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। এটা কিন্তু যে নাস্তাটা তৈরি করছি এটা কিন্তু 4 থেকে 5 জন খেতে পারবে। এখন আমি ওইটা তো রেডি করে রাখলাম। এখন আমার এটা পানিটা শুকিয়ে গিয়েছে নুডলসটা। এ পর্যায়ে আমি আরেকটা নুডলসের প্যাকেট দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। একদম পোড়া পোড়া করে পানিটাকে শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে, অথবা নুডলসটা শক্ত হয়ে যেতে পারে। তা আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি এখন উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব সাইড করে। তারপরে চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম করে নেব। 1 চিমটির মতো লবণ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি কিন্তু এটা গরম করে নিয়েছি। এ পর্যায়ে যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সুন্দরভাবে। এভাবে চামচ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এমনিতেই ছড়িয়ে গেছে, তবু আমি আরেকটু ছড়িয়ে দিলাম। তারপরে আমার যখন এটা হালকাভাবে হয়ে যাবে এখানে দিয়ে দিব চিলি ফিশ ওপর থেকে ছড়িয়ে অল্প করে, কারণ এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এখন আমি নুডলসটা সুন্দর করে দিয়ে দিব ওপর থেকে সাইড করে। সবগুলো নুডলস আমি গোল করে দিয়ে দিব। এভাবে যদি আপনারা নুডলসটা বানিয়ে খান এই নাস্তাটা, তাহলে অনেক মজার হবে। পরিবারের 5 থেকে 6 জন কিন্তু এটা খেতে পারবেন। এটা সকাল বিকাল অথবা রাতে কিন্তু তৈরি করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই ওরা মজা করে খেয়ে নেবে। এক এক দিন এক এক রকম করে দিলে কিন্তু মন্দ হয় না। আমার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু 1 মিনিটের মতো রেখেছিলাম। এখন আমি সুন্দর করে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে সুন্দর করে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে এভাবে সাইড করে চেপে ধরবো।
তো দেখতে পাচ্ছেন খুবই মজাদার ইয়ামি একটি রেসিপি হয়ে গেল। এটা চাইলে সস, টমেটো সস অথবা মেয়োনিজ দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এটা বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটা মজাদার হয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। এখন কিন্তু আমার এটা রেডি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে দেব। রেখে আমি এটাকে উঠিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাছে আসবে এই রেসিপিটি। এখন আমি উপর থেকে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপরে আরও একটু পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। খুবই মজাদার একটি রেসিপি। চাইলে এটা রাতে ডিনারে অথবা সকালবেলা অথবা দুপুরবেলা হাতে কম সময় নিয়ে এটা তৈরি করতে পারেন। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।